আজকে বানাবো খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দর করে গাজরের হালুয়া। চলুন। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গাজর। গাজরটাকে ছিলে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এইবার আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এইবার গাজরগুলোকে আমি গ্রেট করে নেব। খুব বেশি চাপ দেব না, হালকা করে এইভাবে করে গ্রেট করে নেব যাতে সরু সরু হয়ে পড়ে। আমি একটা করে দেখাই। এই যে দেখুন, এইভাবে করে আমি সমস্ত গাজরগুলোকে গ্রেট করে নেব। সমস্ত গাজরটা আমি এইভাবে করে গ্রেট করে নিয়েছি। এবার চলে যাব গ্যাসের কাছে। কড়াই দিয়ে দিয়েছি ঘি। ঘিটা একটু বেশি দিলেই রেসিপিটা ভালো হয়। তাও যার যার পছন্দ মতো আমি 100 গ্রাম মতো ঘি দিয়ে দিয়েছি। এইবার আমি গাজরটা দিয়ে দেব। এবার মিডিয়াম আঁচে রেখে গাজরটা আমি খুব ভালো করে ভেজে নেব। গাজরটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি 3 থেকে 4 মিনিট গাজরটাকে ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 500 দুধ। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার দুধটা আমি দিয়ে দেব। দুধটা দিয়ে এবার সমানে আমি নাড়াচাড়া করব। এদিকে গাজরটাও সিদ্ধ হয়ে যাবে আর দুধটাও ততক্ষণে ফুটতে ফুটতে ক্ষীর ক্ষীর হয়ে যাবে। গ্যাসটা আমি হাই ফ্লেমে করে দেবো। এখন সমানে নাড়াচাড়া করব, নাহলে তলায় লেগে যাবে। সমানে নাড়াচাড়া করে আমি দুধটা একদম শুকিয়ে নিয়েছি আর গাজরটাও এতে সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেবো 150 গ্রাম মতো চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো, কেউ মিষ্টি কম খায়, কেউ বেশি খায়। আমি 150 গ্রাম দিলাম। দেওয়ার পরে গ্যাসটা এবার মিডিয়ামে করে দিয়ে আবার নাড়াচাড়া করব, কারণ চিনি দিয়েছি, আবার একটু জল বেরোবে। এরপর এটা আমি দিয়ে দেবো একটু এলাচ ফাটিয়ে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। সেন্টটা খুব সুন্দর হবে। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় লেগে যাবে। আমার গাজরের হালুয়াটা একদম শেষ পর্যায়ে হয়ে এসেছে। এখানে নিয়ে নিয়েছি আমি কিছু ড্রাই ফ্রুট। একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো, এতে আরও টেস্টটা দারুণ হবে। গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিয়েছি। গাজর থেকে ঘিও বেরিয়ে গেছে। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার গাজরের হালুয়াটা একদম রেডি। শীত এসে গেছে, বাজার ভর্তি গাজর। আর গাজরের হালুয়া হবে না তা তো হয় না। আর গাজরের হালুয়াটা এমন একটা রেসিপি, সবাই খেতে ভীষণ পছন্দ করে। রাতে ডিনারের পর ডেজার্টে গাজরের হালুয়াটা খেতে অপূর্ব লাগে। আর খুব সহজ পদ্ধতিতে বানানো যায়। আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলে আহা আহা করে বলবে আবার বানাও। গাজরের হালুয়ার রেসিপিটা এখানেই শেষ করলাম। আগামীতে আবার সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।